গল্পের একদম শুরুতে আমরা দেখি জনি নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। কয়েকদিন আগেই সবার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, তাই সবাই মিলে একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করেছে সেলিব্রেশনের জন্য। শহরের ভিড় থেকে দূরে এক শান্ত গ্রাম্য জায়গায় তারা যাবে, যেখানে বিশাল একটা ঝিল আছে। এই ঝিলে শহরের ছেলেমেয়েরা প্রায় ঘুরতে আসে, কেউ সাঁতার কাটে, কেউ বোটিং করে সময় কাটায়। কিছুক্ষণ পর ওরা সেখানে পৌঁছায়। জায়গাটা দেখেই সবাই একদম এক্সাইটেড। গাড়ি থেকে ব্যাগ নামাতে নামাতে হাসাহাসি চলে, খুনসুটি করে ভিডিও বানাতে থাকে। গ্রুপের ক্যামেরাম্যান জেক সবার ইন্ট্রো দেয় এবং মজা করে বলে দেয় ভবিষ্যতে কে কি হতে চায়। তারপর সব জিনিস নিচে ঝিলের ধারে নামানো হয়। সেখানে একটা পুরনো রোয়িং বোটের ওপর ঢাকা দেওয়া ত্রিপল সরিয়ে ফেলে। সবাই মিলে নৌকোটা টেনে পানির কাছে নিয়ে যায়। কিন্তু এই আনন্দের মাঝেও জনি ভেতর থেকে অস্বস্তিতে আছে। তার মাথায় বারবার একটা দুঃস্বপ্ন ঘুরছে, ঠিক যেন সামনে কিছু খারাপ অপেক্ষা করছে। একই সময়ে সে কিটির নিরাপত্তা নিয়ে বেশি চিন্তায় পড়ে যায়। তাই সে কিটিকে একটা প্রোটেক্টিভ নেকলেস এগিয়ে যায় এবং বলে, এটা পরে নাও, তোমার সেফটির জন্য। কিটি হেসে বিষয়টা এড়িয়ে যায়। সে বলে, দরকার হলে পরে নেব। জনি কিছু বলতে গিয়ে থেমে যায়, তার চোখে চিন্তার ছায়া রয়ে যায়। ঠিক তখনই তার সামনে দেখা হয় মিস্টার পার্কসের সঙ্গে। লোকটা ওই ঝিলের কাছেই থাকে এবং নিজের নৌকোর ইঞ্জিন ঠিক করছিল। কথা বলতে বলতে যখন পার্কস বুঝতে পারে ছেলেমেয়েগুলো নৌকো নিয়ে ঝিলের মাঝখান পর্যন্ত যেতে চায়, তখন তার মুখটা কঠিন হয়ে যায়। সে জনিকে সাবধান করে, বলে ঝিলের কাছাকাছি আসাই ভুল, সাঁতার কাটার প্ল্যান থাক বা না থাক। মিস্টার পার্কসের কথা শুনলেই বোঝা যায় লোকটা শুধু ভয় দেখাচ্ছে না, সে সত্যি কিছু জানে। তার মুখের ভাব এমন যেন ঝিলের ভেতরে কোনো ভয়ঙ্কর রহস্য ঘুমিয়ে আছে, আর সেই রহস্যটা জেগে উঠলে কাউকেই ছাড়বে না। সে জনিকে বলে, তুমি যদি সত্যিটা বুঝতে পারো তাহলে তোমার বন্ধুদেরও বলো, ওদেরও বুঝতে হবে সামনে কি ধরনের বিপদ আসতে পারে। কিন্তু জনি কথাটা সিরিয়াসলি নেয় না। সে হালকা হাসি দিয়ে বলে সে নিজের ছুটি নষ্ট করবে না। ঠিক তখনই পার্কস শেষবারের মতো জনিকে তার নেকলেসটা পরে নিতে বলে। তার টোন এমন যেন ওই ছোট্ট নেকলেসের ভেতরেই কোনো বিশেষ শক্তি আছে। জনি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরও সিদ্ধান্ত নেয় না। এরপর সবাই নৌকায় উঠে ঝিলের মাঝের দিকে রওনা দেয়। শুরুতে সবকিছু একদম ফান, হাওয়া, পানি, বন্ধুদের চেঁচামেচি, সব মিলিয়ে সেলিব্রেশন জমে যায়। কিন্তু মাঝপথে জনি পানির নিচে একটা অদ্ভুত নড়াচড়া দেখতে পায়। চোখের সামনে যেন ছায়া সরে যায়, আবার ফিরে আসে। জনির বুকটা ধক করে ওঠে, তার দুঃস্বপ্নটা আবার মনে পড়ে যায়। ঠিক তখনই ম্যাট বলে, চলো সবাই মিলে এবার সাঁতার কাটি। কিটি আর ডেবোরাও সাথে সাথে রাজি হয়ে যায়। জনি ওদের থামাতে চায়। সে বলে, পানিতে নামা ঠিক হবে না, কিন্তু কেউ শোনে না। মজার ছলে সবাই পানিতে লাফ দিয়ে সাঁতার কাটতে থাকে। মাহলটা আরো জমাতে সাইমন একটা পার্টি পটকা জ্বালিয়ে দেয়। বিকট শব্দে ঝিল কেঁপে ওঠে। এই শব্দ শুনেই জনি আরো অস্থির হয়ে পড়ে। তার মনে হয় সে বড় ভুল করে ফেলেছে। কিছুক্ষণ পর যখন সবাই নৌকার পাশে হাসতে হাসতে কথা বলছে, হঠাৎ করে কারোর জন্য নিচ থেকে টান লাগতে থাকে। সবাই ভয় পেয়ে যায়। কিন্তু তারপর দেখা যায় সেটা ম্যাট। সে শুধু মজা করছিল। কিন্তু একটু পরেই ম্যাট আবার ঝিলের মাঝখানে চলে যায় এবং কিটি আর ডেবোরার সঙ্গে কথা বলতে থাকে। ঠিক তখনই নৌকাটা আবার নড়তে শুরু করে। এবার নড়াচড়াটা আগের মতো হালকা নয়, এবার নৌকাটা আগের চেয়ে অনেক বেশি জোরে দুলে ওঠে। জনির সঙ্গে সঙ্গে পানির দিকে